গতকাল জামিন পেয়ে গিয়েছিলেন আর আজ বাড়ি ফিরলেন, কিন্তু এবার রাজনীতিতে কি কামব্যাক করবেন পার্থ চট্টোপাধ্যায়? প্রশ্ন শুনেই দূরত্ব তৈরির চেষ্টায় তৃণমূল কংগ্রেস। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলছেন চাইলেই তিনি বিধানসভায় আসতে পারেন, তবে আগের মতো আলাদা ঘর পাবেন না পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়ে মঙ্গলবার নাকতলার বাড়িতে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। তাকে ঘিরে উচ্ছ্বাসে ভাসলেন অনুগামীরা। যদিও এত উচ্ছ্বাসের কারণ দেখছে না বিজেপি। পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হবেন এর অর্থ এই নয় অভিযোগ থেকে তিনি মুক্ত হয়ে যাবেন। যেটা হয়েছিল সেটা কালেকটিভ ডিসিশন, সে কথা ফিরহাদ হাকিম বলেছিলেন যে একা পার্থটার দোষ নয়, দোষ হলে আমাদের সকলের, সেই সকলের দরকার, মাথাকে দরকার। 3 বছর 3 মাস আগে এই বাড়িতেই হানা দিয়েছিল ইডি। এই বাড়ি থেকেই গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তারপর তদন্তে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আবির্ভাব। তার বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধারের ঘটনা, চারদিকে অপার সরকার নিয়ে মুচমুচে চর্চা, সবটাই দেখে ফেলেছে রাজ্য রাজনীতি। গ্রেপ্তারির পর নিজের মন্ত্রিত্ব হারিয়েছেন পার্থ, বহিষ্কৃত হয়েছেন দল থেকেও। দলে ফিরতে হলে কি করতে হবে সেই সময়ই তা স্পষ্ট করে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশ্চিতভাবে তিনি দেশের একজন নাগরিক, বিচার ব্যবস্থার দরজা তার জন্য খোলা। যদি কেউ কিছু করে না থাকে তাহলে তাকে বিচার ব্যবস্থার মাধ্যমে সেটা প্রমাণ করে আবার সসম্মানে দলে ফিরে আসতে হবে। নির্দোষ প্রমাণিত না হলেও অবশেষে জেল মুক্তি হয়েছে। এবার কি তৃণমূলে ফিরতে পারবেন দলের প্রাক্তন মহাসচিব? কি বলছে শাসক দল? আমার দেখা না দেখার উপরে কিছু নির্ভর করে না, দল যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমি দলের একজন খুব অনুগত সৈনিক বলে এই সিদ্ধান্ত দলের আমার কিছুই করার নেই, বলার নেই। মন্ত্রিত্ব খোয়ালেও এখনো বেহালা পশ্চিমের বিধায়ক রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, তাই বিধানসভায় যেতে তার কোনো বাধা নেই। কিন্তু সেখানে আগের মতো আর আলাদা ঘর পাবেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী। উনি বিধানসভার সদস্য আছেন, এখন ওনার সদস্যপদ তো খারিজ করা হয়নি, উনি ইচ্ছা করলে আসতেই পারেন। আমাদের এখানে আরও অনেক মেম্বার রয়েছে যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল, যারা দীর্ঘদিন জেলে ছিলেন, তারাও জেল থেকে জামিন পাওয়ার পরে কোর্ট থেকে তারাও আর বিধানসভাতে আসেন। উনি তো আর মিনিস্টার নেই, ও তো মিনিস্টার হিসেবে ঘর ছিল, সুতরাং ঘরের কোনো প্রশ্নই আসে না। তবে প্রশ্ন উঠছে, পার্থ চট্টোপাধ্যায় কি আদৌ রাজনীতিতে ফিরতে পারবেন, নাকি বেহালা পশ্চিমে তার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তৃণমূলের সদ্য ফেরা অন্য কেউ? সবটাই এখন ধোঁয়াশা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। গ্রেফতারি, জেল, জামিন। পার্থ চট্টোপাধ্যায়কে ইডি যে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে, সেই বাড়িতেই অবশেষে ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। মাঝে কেটে গেছে 3 বছর 3 মাসেরও বেশি সময়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়। জামিন পেয়ে বাড়ি ফেরা। যে বাড়ি থেকে ইডি তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল মঙ্গলবার নাকতলা, সেই বাড়িতে ফিরলেন পার্থ। আত্মীয় পরিজনের মাঝে বসে চোখের জলও ফেললেন। 3 বছর 3 মাসের বন্দি দশার কথা ভেবেই কি চোখে জল? নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া সবচেয়ে হাই প্রোফাইল ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায়। তার গ্রেফতারির পরপরই দুর্নীতিকাণ্ডে প্রকাশ্যে আসে আরেক গুরুত্বপূর্ণ চরিত্র, অর্পিতা মুখোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ এই তরুণীর ফ্ল্যাটে হানা দিয়ে টাকার পাহাড়ে হদিশ পায় ইডি।
সে সময় অপার সম্পত্তির লাইভ টেলিকাস্ট দেখতে রীতিমতো উনুনে হাঁড়ি চড়িয়ে টিভির সামনে বসে পড়ে উৎসুক জনতা। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে 50 কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি। বাজেয়াপ্ত করা হয় প্রচুর সোনা দানাও। গ্রেফতারির পর তড়িঘড়ি পার্থকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে দল থেকেও বহিষ্কার করে দেয় তৃণমূল। দলের পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে উইথ ইমিডিয়েট এফেক্ট অপসারিত করা হয়েছে এবং যতদিন তদন্ত চলবে দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হলো। ইডির হাতে গ্রেফতারির পর থেকে জেল হেফাজতেই ছিলেন পার্থ। পরে সিবিআইও তাকে গ্রেফতার করে, গঠন করা হয় চার্জশিট। এতদিনে অর্পিতা জামিন পেয়ে গেলেও জেলেই ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পরে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন পার্থ। আদালত জানায় শর্ত সাপেক্ষে জামিন দেওয়া যেতে পারে, তবে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষীদের জবানবন্দি শেষ হলে তবেই মিলবে মুক্তি। সেই মতো সোমবার 8ম সাক্ষী এসএসসির এক অফিসারের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। তারপরেই জামিন পান পার্থ। 3 বছর 3 মাস দীর্ঘ এই সময় বদলে গিয়েছে রাজনীতির বাস্তবতা। ঘরে বাইরে বদলেছে অনেক সমীকরণ। তাই বাড়ি ফিরলেও পার্থর জীবনে অনেক ফেরাই অনিশ্চিত। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।